আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি ভূতের গল্প শোনাবো। এই ভূতের গল্পটি এত মজা যেটা আপনারা না শুনে থাকতেই পারবেন না। ভূতটার সাথে কিভাবে বাটপাড়ি করে ভূতকে বিক্রি করে দিয়ে আসলাম, এরকম গল্পটা। তো শুরু করা যাক। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দূরে তাকিয়ে দেখি একটি লম্বা চওড়া মানুষ, গায়ে ছিল সাদা কাপড়। আর একটু কাছে যেতে বুঝতে পারলাম এটা কোনো মানুষ না, এটা সাদা কাপড়ওয়ালা একটা ভূত। প্রথমে আমি ভয়ে শেষ, এবার আমার ঘাড় মটকাবে। ভূতের আরও কাছে যেতেই আমি ওই ভূতটাকে কিছু বুঝতে না দিয়ে জোর গলায় জিজ্ঞাসা করলাম, কে তুমি? সে বলল, আমি একজন ভূত। তুমি কে? আমি বললাম, আমিও একজন ভূত। তারপর ভূতটাকে আমাকে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ? আমি বললাম, নদীর ওপারে বাজারের দিকে যাব। ভূতটা বলল, আমিও ওদিকে যাব, চলো একসাথেই যাই। এখন আমি না করে দিলে ধরা খেয়ে যাব, তাই বলে দিলাম, চলো একসাথেই যাওয়া যাক। কিছু দূর যাওয়ার পর ভূতটা বলল যে, আমি কি বোকা দেখেছো? আমি তো উঠতেও পারি, হেঁটে হেঁটে যাচ্ছি কেন? চলো, আমি কতক্ষণ তোমাকে উড়িয়ে নিয়ে যাব, তারপর তুমি আমাকে কতক্ষণ উড়িয়ে নিয়ে যাবে। আমি বললাম, হ্যাঁ ঠিক আছে। ভূতটা আমাকে নিয়ে অনেক পথ পাড়ি দিল। আমি ভূতের পিঠে উড়ে উড়ে বাজারে যাচ্ছি। মাঝপথে আমি ভূতকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোমরা সবচেয়ে বেশি কিসে ভয় পাও? ভূতটা ভাবলো, ও এখনো ছোট, ওকে বলা যায়। মানুষের থুতুকে আমরা বেশি ভয় পাই, আর ওরা যখন আমাকে থুতু মারে তখন আমরা রূপ চেঞ্জ করতে পারি না। আমাকে নামিয়ে দিয়ে বলল, এবার তুমি আমাকে নাও। আমি ভূতটাকে কাঁধে নিয়ে তুলে নিলাম, কিন্তু ভূতের কোনো ওজনই পেলাম না। কাঁধে কিছু না নেওয়া বা নেওয়া একই কথা, কোনো ওজনই ছিল না ভূতটার। আমি ভূতটাকে কাঁধে নিয়ে হেঁটে চলেছি। ভূতটা আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমার ওজন এত বেশি কেন? ঠিক করে বলো, তুমি কি আসলেই ভূত? আমি ভাবলাম, এবার তো ধরা পড়ে গেলাম। পরে কি হলো? আমি জোর গলায় বললাম, আমি নতুন ভূত, তাই আমার ওজন বেশি। তারপর নদীর ওপারে গিয়ে কোনো শব্দ ছাড়াই ভূতটা চলে গেল। আমি যাওয়ার সময় শটান শটান শব্দ হলো। আমাকে আবার জিজ্ঞাসা করে, তুমি কি আসলেই ভূত? আমি এখনও নতুন, সাঁতার জানি না, আওয়াজ হচ্ছে। তারপর ভূতটাকে নিয়ে বাজারের কাছে আসতেই আমি ভূতটাকে জোর করে ধরে রাখি, যেন কোথাও না পালাতে পারে। ভূতটা তার সব শক্তি দিয়ে চেষ্টা করতেছে ছাড়ানো, কিন্তু আমি ছেড়ে দিলাম না। তখন ভূতটা ছাগলের রূপ নেয়। আমি সাথে সাথে তার ওপর থুতু ফেলি। সেই ভূত আর অন্য রূপ নিতে পারে না। তারপর সেই ছাগলকে আমি 5,000 টাকা দিয়ে বিক্রি করে নিয়ে আসি। তো কেমন লাগলো ভূতের গল্পটা? এইভাবেই ভূতের সাথে কীভাবে বাটপাড়ি করতে হয় শিখে রাখো। এই গল্পটা শুনে আমি প্রচণ্ড পরিমাণে হাসছিলাম, এতটা মজার ছিল। তো এখন একটা সত্য ঘটনা বলি। ব্লাডি মেরি। অনেকে বলে ব্লাডি মেরি আয়নার সামনে 3 বার বলে ব্লাডি মেরি আসে। ব্লাডি মেরি বলে একটা অভিশপ্ত নারী। ওই নারীর নাম ছিল ব্লাডি মেরি। তিনি একটা গ্রামে থাকতো, গ্রামটার নাম আমার ঠিক জানি না, আমি শুনছি এরকম ঘটনা। তো বললাম, ব্লাডি মেরি বলে একটা গ্রামে থাকতো। সেই গ্রামে অনেক ছেলে মেয়েকে সে বলে কিডন্যাপ করতো, তারপর উনি বলে গালো জাদু করতো। তারপরে গ্রামের লোকজন তাকে বলে আগুন দিয়ে পুড়ে ফেলে। তারপর থেকে বলে রাত 3টার দিকে আয়নার সামনে 3 বার ব্লাডি মেরে বলা ভালো না। আমি এরকম কোনো দিন ট্রাই করি, সত্যি কিনা, কিন্তু অনেকে বলে এটা সত্যি হয়। তারপর আরেকটি ঘটনা হচ্ছে চার্লি। এই গেমসটা যখন রাত্রে খেলা হয় তখন খাতায় মানে 4টা ঘরের মতো করে বানায়। তারপর এখানে ইয়াস আর নো রাখে। তারপরে
দুইটা পেন্সিলের একটা ক্রসের মতো চিহ্ন করে। তারপরে তারা একসাথে মিলে বলে, মোমবাতি জ্বালিয়ে বলে ব্লাডি ম্যারি আর ইউ হেয়ার। তারপরে এভাবে বলতে যখন ইয়াসে যায় তখন মানে বোঝা যায় যে ব্লাডি ম্যারি আসলে আছে। এই গেমটা আমি রাতে খেলার কোনোদিনও সাহস হয় না, কিন্তু সকালে খেলছি, কিন্তু কোনো কিছু হয় নাই। তো সকালে খেলতে আর হবে না, রাতে খেলতে হবে, কিন্তু ওই সাহসটা আমার নাই, তাই খেলি না। আর এসব খেলা বলা অতটা ভালো না, তাই খেলি নাই আমি। আরও অনেক ভূতের গল্প আছে, আমি ঠিক জানি। তারপর আরেকটা আছে ডান্সিং লেডি ঘোস্ট। এই ডান্সিং লেডি ঘোস্ট বলে অনেক সময় মানে সার্বিয়ান ডান্সিং লেডি ঘোস্ট বলা হয়। ওখানে একটা হাসপাতালে বলে একজন মহিলাকে দেখা যায় সে নাচতেছে। তো ওই নাচার মানে কেউ যখন ওই মানে যে নাচতেছে ব্লাডি মেরে আসতেছে মুখ দেয়া, কি নাম, আর ডান্সের লেডি ঘোস্ট যখন টের পায় যে তার পিছনে কি জানি তার ভিডিও করছে, তখন যখন সে টের পায় তখন ওই ডান্সের লেডি ঘোস্ট তেড়ে আসে তার দিকে, একটা ছুরি নেয়, ভয়ঙ্কর একটা রূপ। এটা জানি না কতটা সত্যি, খবর নিউজে তারপরে মোবাইলে এসব দেখালো অনেক। এটা অনেকদিন আগের ঘটনা। তো এখন আমার সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা বলবো। তো আমি তখন নানি বাড়ি, তো অতিরিক্ত আইসক্রিম খাওয়ার পরে আমার ঠান্ডা লেগে গিয়েছিলো। তো আমি রাতে ঘুম আসছিলাম, আমার সারা ঘুম আসছিল না, আমার নাকটা বন্ধ হয়ে আসছিলো, আমার মাথা ভার, ঠান্ডা, খুবই বাজে অবস্থা, ঠান্ডা লেগেছিলো। আমি শুয়ে আছিলাম ঘুমিয়ে চোখে, হঠাৎ আমি জানালার দিকে খেয়াল করি ওখানে তারের অনেকগুলো খাম্বা থাকে না, ওই খাম্বার কাছে একটা আমার সমানে মেয়ে, একদম কোমর পর্যন্ত চুল, সামনে নিয়ে আসে, আর একটা হচ্ছে বড় একটা ছেলে লম্বা চওড়া, সে মাটি খুঁড়ছে এরকম। তো উনি আমার ওই মানে যে ভুট্টা, মেয়ে ভুট্টা আমার দিকে মানে এরকম চলার মতো অবস্থা চলতেছে, কিন্তু আমার কাছে আসতেছে না। তো আমি এটা দেখে আমি ভয় পেয়ে গেছি। তো এটা আমি একবার দেখেছি তা না, আমি 2বার উঠে দেখেছি, একই দৃশ্যই দেখেছি। তো আমার ভয়, আমার শরীর ঘেমে গেছে, আমি কী করবো। তো আমি চোখ বন্ধ করে মানে শুয়ে আছি, আমি আর তাকাই না, চোখ বন্ধ করে তো শুয়ে। তারপর যখন সকাল হয় তখন আমি বলি যে আমার সাথে এটা ঘটেছে। তখন আমার ছোটো মা বলে, তুমি আমাকে এসব বললে, এখন ওই ভুট্টা আবার আসবে। পরে আর ওই ঘটনা দেখিনি, শুধু একদিনই দেখেছিলাম। জানি না ওটা সত্যি কিনা, বোধহয় আমার ভুলও হতে পারে চোখের। তো আপনাদের কাছে আমার এই ছবিটা কেমন লেগেছে সেটা বলা যাবে। আমি বুঝি না, আমার কমেন্ট বক্স খালি বন্ধ হয়ে থাকে কেন। আমার ভিডিওগুলো কি পুরো বাচ্চা মনে হয় নাকি মানে আমার এই ছবিগুলো বাচ্চা মনে হয়। আমি জানি না আমার আর্ট কতটা সুন্দর, আমার মনে হয় আমার আর্টটা বেশি সুন্দর। তো যদি কমেন্ট বক্স যদি খোলা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে কেমন লাগলো আমার ভিডিও এবং আমার গল্পটা আর আমার ছবিটা। তো এই ছবিটা আমি শুরু করেছিলাম বিকাল 4টার দিকে, শেষ হয়ে গেছে এখন, কারণ আমি অনেক স্লো, তাই তো আমার ভিডিওতে মানে ছবিটা অনেক স্পিড দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভিডিওটা শেষ হয়। ভিডিওটা 12 মিনিটেই করছি, কারণ তো বেশি মানে অনেকক্ষণ ভিডিও তো কেউ দেখতে চায় না, তাই। আর যখন আমি তুলে দিয়ে বর্ডার করতে যাই তখন হাত বারবার আমার কাঁপে, কেন জানি না কাঁপে, অনেক বেশি কাঁপে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার মাত্র মানে 2-3টা করে সাবস্ক্রাইব বাড়ছে, আমার 261টা সাবস্ক্রাইবার হয়েছে। আমার আরও লাগবে, এগুলোতে তো হবে না আমার কাছে, না, আমার তো আরও লাগবে, এগুলোতে সাবস্ক্রাইব জীবনেও কারো হয়। আর তোমরা খালি লাইক করো না, খালি ভিডিওই দেখে যাও, কেউ আমাকে লাইক করেনি না। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, আমার এটা অনেক ভালো লাগে। মানে আমার যদি একটা সাবস্ক্রাইবার বাড়ে আমি চিৎকার মারি যে আমার সাবস্ক্রাইবার বাড়লো। আমি তো ছোট মানুষ না, কিন্তু আমি ছোট
বন্ধ করে রাখে। আমার তো কমেন্ট চালু না যাইতে ভালো লাগে না। তো পরের বার আমি কি আরেকটা ছবি আঁকতে ভিডিওটা দিতে মানে দেরি হয়, কারণ এসব আর্টের ছবি এডিট করতে একটু সময় লাগে, তো তাই আর আমার অনেক বেশি আলসামি লাগে যে ভিডিও এডিট করা। আবার আমি ভিডিও এডিট করি না, আমি ভিডিও থুয়ে দিই, এডিট করি না, অনেক দেরি করে থুয়ে দিয়ে যে আবার কদিন পর দেবো। আমি শুয়ে বসে থাকি, কিন্তু তাও আমার ভিডিও এডিট করা মাথায় থাকি না, যখন মনে পড়ে তখন করি, তাই তো ভিডিও দিতে এত দেরি হয়। তাছাড়া সেই জন্য বোধহয় আমার ইউটিউব চ্যানেল অতটা গ্রো করছে না। কিন্তু এই ভিডিও বানাতে আমি তো অনেক কষ্ট করি না, যে প্লিজ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো বাই।